হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু টেক্সট ফিল্টার ইন এমএসএক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা আমাদের টেক্সট ফিল্টার করতে পারি এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের বিষয়টা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। ব্যাস, এমএসএক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এই বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মধ্যে এক জায়গায় ক্লিক করে বা শর্ট ফিল্টারে যে এখানে ফিল্টারে ক্লিক করবো, তো এটা এই ডাটার মধ্যে একটা ফিল্টার তৈরি হয়ে গেল। এখন কী দ্বারা ফিল্টার করবো সেটার মধ্যে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর টেক্সট ফিল্টার এখানে আমি ক্লিক করব, পরে ইকুয়ালি ক্লিক করার পরে এখন আমি এমপ্লয়ি নেম ফিল্টার করব। তো এখন আমি যে এমপ্লয়ি নেম ফিল্টার করব এখানে দেখাই দিলেই হবে। তো আমি ধরো দিলাম কি ইকুয়াল, তো ইকুয়াল দিলে কি হবে, আমি যেই এমপ্লয়ি নেম সিলেক্ট করে দিব এই ছাড়া এই এমপ্লয়ি নেম ছাড়া আর বাকি কোনো এমপ্লয়ি নেমের ডাটা দেখাবে না। তো এটা সিলেক্ট করা হাসান, এই এমপ্লয়ি নেম সিলেক্ট করা আমি যদি ওকে দেই, তো এই এমপ্লয়ি নেম ছাড়া কিন্তু অন্য কোনো এমপ্লয়ি নেমে ডাটা এখানে দেখাইতেছে না। এই যে এটা দিলে এই কাজটা করবে। তো এখন এটা আমি যখন দেখলাম, দেখার পরে আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আবার আমি টেক্সট ফিল্টারে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে যদি ডাজ নট ইকুয়াল দেই, ডাজ নট ইকুয়াল দিলে এখন আমি আমাদের এখান থেকে কী করবো, এটা দেওয়ার পরে এখন আমি কোন এমপ্লয়ি নেমের ডাটাগুলো দেখাবো না, মানে আমাদের যে এমপ্লয়ি নেমের ডাটা আমাদের দেখাবো না সেই এমপ্লয়ি নেমের নামটা দিলে আমাদের যে এমপ্লয়ি নেমের নাম দেবো সেই এমপ্লয়ি নেমের ডাটাগুলো এখানে শো করবে না। যদি ডাজ নট ইকুয়াল দিই আর ইকুয়াল দিয়ে সেই এমপ্লয়ি নেমের ডাটা শো করবে। তা আমি এখান থেকে ধরো ইকুয়াল আমি ইন্টু চিহ্ন দিয়ে আমি ধরো এখান থেকে কোন এমপ্লয়ি নেম আমি ধরো আমি কিবোর্ড থেকে এন লিখলাম। তো এই দুইটা ক্যারেক্টার, তো আমি যে এমপ্লয়ি নেমের লাস্টে এন আছে, এই দুইটা ক্যারেক্টার আছে, সেই এমপ্লয়ি নেমগুলো শো না করে বাকিগুলো শো করবে। তো আমি যদি এখন এন্টার দিই, তো যে সেই এমপ্লয়ি নেমগুলো না আমাদের সেই এমপ্লয়ি নেমের ডাটাগুলো শো না করে বাকি এমপ্লয়ি নেমের ডাটাগুলো শো করতেছে, এটা দিলে এই কাজটা করবে। পরে এটার পরিবর্তে আমি যদি এই যে এটা দেই, এই যে আমি যদি এখান থেকে বিগিনস উইথ দেই, বিগিনস উইথ দিলে এখন এর মধ্যে এটা যখন আমি দিলাম, দেওয়ার পরে এটা দিলে কি কাজটা করবে, তো আমি যদি এটা দেই তাইলে আমরা আমাদের এখান থেকে আমি ধর কোন এমপ্লয়ি নেম দেখি, আমি ধর ইকুয়াল দিয়ে এখানে দেখি আমাদের আর এ, তা আমি এখান থেকে বা আমি আর ও দিলাম, দেওয়ার পরে এখন এটা দেওয়ার পরে আমি যদি ওকে দেই, ওকে দিলে এখন আমি এই বিষয়টা সুন্দরভাবে একটু করে নেই। এই যে এখানে ক্লিক করা, এই যে আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখন আমি যদি কোথায় যাই টেক্সট ফিল্টার যে এই যে আমার বিগেন্স উইথ, তো বিগেন্স উইথ দিয়ে এখন আমি এখান থেকে ধরো কি দেই, আমি ধরো এখানে ক্লিক করে আমি ধরো দিলাম কি পিও। আমি যে এখন পিও দেই এর আগে আমরা কি দিতে হবে, ইন্টু চিহ্ন দিয়ে পরে পিও দিয়ে এখন আমি ওকে দিলে আমাদের পিও, তো যে লেখাগুলোর আগে পিও আছে মানে যে এমপ্লয়ি নেমগুলো আগে পিও আছে সেই এমপ্লয়ি নেমের ডাটাগুলোই শুধু শো করবে আর বাকিগুলো শো করবে না। যদি এটা দেই আর আমি যদি এটা দেই, এই যে আমি এখানে টেক্সট ফিল্টারে যে এখন আমি যদি এখান থেকে কোনটা দেই, এই যে এখানে ক্লিক করার পরে এডিট উইথ, তো আমি যদি এডিট উইথ দেই, এডিট উইথ দিয়ে এখন আমি এখান থেকে এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন কি করব, এটা এখানে ক্লিক করার পর আমাদের এটা এডিট না, এটা হচ্ছে ইন উইথ আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন এটা দিলে কি কাজটা করবে, তো আমি যদি এটা দেই, এটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে ইন উইথ, তো যেটাটা লাস্টে তো আমি ধরো দিলাম কত, আমি ইন্টু চিহ্ন দেই, দেওয়ার পরে আমি ধরো দিলাম কোন ডাটার লাস্টে, আমি ধরো এখান থেকে আমি দেই এখান থেকে কোন ডাটার লাস্টে এস, আমি ধরো এখান থেকে এস এইচ দিলাম, দেওয়ার পরে আমাদের যেই ডাটার লাস্টে আমরা আমাদের এস এইচ বা আমি ধরো অন্য একটা কিছু দেই, আমি ধরো এ এন দিলাম, তো যেই ডাটার লাস্টে এ এন থাকবে সেই ডাটা মানে যেই এমপ্লয়ি নেমের লাস্টে এন থাকবে সেই এমপ্লয়ি নেমগুলাই আমরা আমাদের সেই এমপ্লয়ি নেমের ডাটাগুলাই কিন্তু এখানে শো করবে। তো এটা দেওয়ার পরে ইন উইথ দিয়ে এখন আমি যদি ওকে দিই, তো এই যে হাসান এই ডাটাগুলো লাস্ট এই এমপ্লয়ি নেমের লাস্টে এ এন আছে, সেজন্য আমাদের এই এমপ্লয়ি নেমের ডাটাগুলো কিন্তু এখানে শো করছে আর বাকিগুলো শো করে না। এটা দেখার পরে আমি দেখি আবার এখানে যাই, যাওয়ার পরে দেওয়া আছে কন্টেন্ট, তো কন্টেন্ট দিলে কি হবে, এখন আমি আমাদের ধরো এখানে কোন লেখাটা কোন ডাটাটা সিলেক্ট করে দিলাম, আমি ধরো হাসান বা আমি ধরো অন্য একটা ডাটা শো করাই, এখন আমি ধরো করিম দিলাম, করিম দেওয়ার পরে কন্টেন্ট, তো কন্টেন্ট দিয়ে ওকে দিলে এই জন্য আমাদের এখান থেকে শুধু এই করিমের ডাটাগুলো শো করবে, তো এর ছাড়া বাকি কোনো ডাটা শো করবে না। এটা দেখার পরে এখন আমি ডাজ নট কন্টেন্ট দিলে এখন আমি এখান থেকে ধরো কোন ডাটা দেখাই দিলাম, মানে কোন এমপ্লয়ি নেম পলাশ,
পলাশ বা আমি অন্য যারটা দেখাইতে চাই আমি ধরো দেখাই দিলাম কি কার, আমি ধরো নিজ দিকে এসে আমি ধরো রহিম একটা দেখাই দিলাম। বেশ রহিম একটা দেখানোর পরে এখন আমি ধরো এখন কি করি, ওকে দিই ডাজ নট কন্টেন্ট দিয়ে। তো রহিমের ডাটা ছাড়া আর বাকি সবার ডাটা শো করবে। এই যে রহিমের ডাটা কিন্তু কোনো জায়গায় নেই, আর বাকি সবার ডাটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা দিলে এই কাজটা করবে। তো এটা আমি দেখলাম, দেখার পর আবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি দেখি পরে দেওয়া আছে কাস্টম ফিল্টার। তো আমি কাস্টম ফিল্টারের বিষয়টা কি, তো এটা দেখার জন্য আমি কি করব, তো আমরা আমাদের কাস্টম ফিল্টারের বিষয়টা করার জন্য এখন আমাদের এখানে যখন ক্লিক করলাম, করার পরে এই যে আমরা আমাদের এখন আমি ধরো কি দেই, এই যে আমরা এখান থেকে ইকুয়াল দেওয়া থাকবে। তো যে আমি উপর দিকে যাই ইকুয়াল এটা দেওয়া থাকবে। তো আমি ইকুয়াল রাখলাম, রাখার পরে এখন দেওয়া আছে রহিম। এর পরিবর্তে আমি ধরো অন্য একটা দেখাই দিই, আমি ধরো এখানে দেখাইলাম কার ডাটা, আমি ধরো মনির। তো মনির এবং আমি ধরো দেখাইলাম কার আমাদের মনির অথবা। তো এখন সেজন্য এর আগে আমি এটা দেখে নেই মনির আর জসিম। তো এখন আমি এখান থেকে এই যে আমরা অর দেখাইতে হবে। তো আমি ধরো এখান থেকে মনির আর জসিম দেখাইলাম, দেখানোর পরে এখন কি হবে, তা আমরা আমাদের এইটা দিলে কি হবে যে আমরা মনি এবং জসিমের ডাটাগুলো দেখাবে। তো মনি আর জসিমের ডাটাগুলো দেখাবে আর বাকি কোনো ডাটা দেখাবে না। এরা যে আমি ওকে দিই, তোকে দিলে কিন্তু আমি মনি আর জসিমের আমাদের যেখান থেকে ডাটা দেখাচ্ছে। এখন আমি বিষয়টা আবার করে নিই। তো আমাদের দেখি এখানের মধ্যে, এর মধ্যে আমি এখান থেকে মনি দিয়ে আর আমরা আমাদের এখানে ইকুয়াল আমাদের এই যে এখান থেকে আমাদের যে মনি আর আমাদের এখন কিন্তু শুধু মনির ডাটা দেখাইতেছে, জসিমের ডাটা দেখায় না কি জন্য, কারণ আমি এই যে আমরা আমাদের যখন এখানে জসিম দিছি দেওয়ার পরে এই যে এখানে কিন্তু ইকুয়াল দিতে হবে, এই যে ইকুয়াল দেই না সেজন্য ইকুয়াল দেওয়ার পর আমি যদি ওকে দেই, তেজ আমি এখন কিন্তু মনি আর জসিমের ডাটাটা এই দুইটা ছাড়া আর কোনো ডাটা দেখাইতেছে না। পরে আমি এটার পরিবর্তে এখন আমি আমাদের এটা না ছাড়া আমি যদি এখান থেকে এই যে এখানে যাই কাস্টম ফিল্টারে, যে আমি যদি এখানে এটা উঠিয়ে দেই, উঠিয়ে দিয়ে এখন আমি ধরো আমাদের এই যে এটা যদি এখন উঠিয়ে দিই ইকুয়ালটা উঠিয়ে দিয়ে এখন ওকে দিলে শুধু মনির ডাটা দেখাই যাচ্ছে। কিন্তু এর পরিবর্তে আমি যদি এদিকে যাই, যাওয়ার পরে এই যে আমরা কাস্টম ফিল্টারে যাই, এখান থেকে আমি ধরো ইকুয়াল দেই, ইকুয়ালের পরিবর্তে যে ডাজ নট ইকুয়াল, এখানেও ডাজ নট ইকুয়াল। তো দেওয়ার পর আমি ধরো এখানে দেখি এখানে আমি এই আমাদের মনির পরিবর্তে আমি ধরো এখানে আমাদের জসিমের পরিবর্তে ধরো দিলাম কি পলাশ। তো মনির আর পলাশের এই দুইজনের ডাটা ছাড়া আর বাকি সবার ডাটা দেখাবে। এখন আমি যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে এখন এই যে হাসান সবার ডাটা দেখাই দিচ্ছে। এখন আমি যদি খুঁজি এই যে আমার পনির, এই যে আমাদের কিন্তু কোনো জায়গায় যে আমার মনির ডাটা নাই। পরে আমি যদি এখানে আর কি দেখাইছিলাম পলাশ, তা আমি যদি এখানে খুঁজি, এই যে আমি যদি খুঁজি কোন জায়গায় কিন্তু পলাশের ডাটা নাই। এটা দিলে এই কাজটা করবে। এটা দেখার পর এখন আমি কি করব, তা আমাদের এখান থেকে এমপ্লয়ি নাম ছাড়া আমি চাইলে এরিয়া নামে ডাটা দিয়েও কিন্তু ফিল্টার করতে পারি। কিভাবে, এই যে আমি ধরো এরিয়া নামে দিয়ে ক্লিক করি, করার পর আমি এখন এই যে আমাদের টেক্সট ফিল্টার এখানে যে এখান থেকে কাস্টম ফিল্টারে যে ইকুয়াল, তো আমি ধরো ইন্টু চিহ্ন দেই, ইন্টু চিহ্ন দেওয়ার পর আমি ধরো এখানে কি দেই, আমি ধরো এখানে দেই কি, আমি ধরো এখান থেকে এরিয়া নামের মধ্যে আমি আমাদের ইন্টু চিহ্ন দেওয়ার পরে এখন আমরা আমাদের কি এরিয়া নাম, যেমন আমি এখান থেকে ধরে দিলাম আমি এখানে দেই আমাদের এই যে AR। তো AR দেওয়ার পরে এখন যে এরিয়া নামে লাস্টে AR আছে সেগুলো ছাড়া আর কোনো এরিয়া আমাদের আর কোনো এরিয়া নেমে ডাটা এখানে শো করবে না। তো এখন আমি ওকে দেই, তো এই যে সাবার এর লাস্টে কিন্তু এই যে আমাদের এই এরিয়া নেমের লাস্টে এই যে AR আছে। তো এখন সেজন্য এই এরিয়া নেমে ডাটা ছাড়া আর কোনো এরিয়া নেমে ডাটা শো করে না। কিন্তু এর পরিবর্তে আমি যদি অন্য একটা দেই, এর পরিবর্তে যে কাস্টম ফিল্টারে যে আমি যদি এখান থেকে এটার পরিবর্তে আমি যদি ডাজ নট ইকুয়াল দিয়ে ওকে দেই, তাই এই যে আমার সাবার ছাড়া আর বাকি এরিয়া নেমে ডাটাগুলো শো করতেছে। এই যে আমি কিন্তু দেখলাম, দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজেই টেক্সট দ্বারা ফিল্টার করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।